ইমিগ্রেশন বিষয়ে নিজের আগ্রাসী মনোভাব প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন। নিউ ইয়র্কে 4 বাংলাদেশি গ্রেফতার হয়েছেন আইসির হাতে। সেটির সত্যতা জানতে গিয়েছিলাম ব্রুকলিনের ফুলটনে। সেখানকার বাংলাদেশিদের মধ্যেও সেই আতঙ্ক ভাব। এখন সিচুয়েশন হচ্ছে আমরা সবাই ভয় পাইতেছি, কে কোথায় যাব, কিভাবে যাব, কখন ধরে নিয়ে যাবে, কখন প্রশ্নের মুখোমুখি হব, এবং আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে আমরা সবাই যে মিলেমিশে আসছি, কে কোথায় কখন আলোক হয়ে যাবে, এগুলোই আর টেনশন আছে। যেমন আমিও এখানে থাকি, আমার একটা মেয়ে আছে এখানে, আমি যদি কালকে চলে যাই বা আমাকে পাঠাইতে, আমার মেয়েটা কোথায় যাবে, কোথায় থাকবে। দীর্ঘ 1 বছর এখানে আসছি, আমার কোনো কাগজপত্র নাই, নতুন আসছি, সালাম চলতেছে, বাট আমার সোশ্যাল ওয়ার্ক পারমিট কিছুই নাই। আমরা নিজের দেশ থেকে জীবন বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্রে আসছি। এখন এখানেও যদি আমাদের জীবন সংকটে থাকে, বিপদে থাকে, তাহলে আমরা কি করবো? আমরা কাজ করতে পারতেছি না, ঘরের থেকে বাইরে হতে পারতেছি না, পুলিশে চাষ করতে আসছে, সবার কাছে শুনি। এখন আমরা কোথায় যাব? আমরা কাজকর্ম করতে পারতেছি না, আমরা ঘর থেকে বাইরে হতে পারতাম। আপনাকে কি পুলিশ কোনোভাবে জিজ্ঞাসাবাদ করেছে কোনো বিষয়ে? আসলে এরকম এখনো হয় নাই, তবে সবার কাছে শুনতেছি। এটা কি গুজব না সত্যি সেটা আমি জানি না। মানে সবার কাছ থেকে শুনে শুনে আপনি নিজে ঘরে ঢুকে গেছেন? হ্যাঁ, আমি ঘরে ঢুকে গেছি, ঘর বন্দি হয়ে আছি, আমরা কাজ করতে পারতেছি না। বলতেছে নতুন যাদের সোশ্যাল ওয়ার্ক পারমিট নাই তারা কাজ করতে পারবে না। কে বলেছে সেটা? এটা সবার কাছে শুনি, সবার মুখে মুখে শুনি। এখন আপনি সবার মুখে মুখে শুনে তাদের কথা বিশ্বাস করবেন কেন? তারা কি কেউ ইমিগ্রেশন বিশেষজ্ঞ? আপনি তো যাবেন, যারা ইমিগ্রেশন বিশেষজ্ঞ, একজন লয়ারের সাথে কথা বলবেন, আপনার লয়ার কি বলে সেটা দেখবেন। যারা ইমিগ্রেশন সম্পর্কে বোঝে, আইন সম্পর্কে বোঝে, তাদের সাথে কথা বলা ভালো। তারা যদি আপনাকে পরামর্শ দেয় যে ঘরে থাকেন, তাহলে আপনি থাকবেন। এখন আমরা তো বিষয়টা আসলে ওভাবে করতে পারতেছি না, যেটা মানে শুনে শুনে এখন নিজে কম্প। আমরা এখন নিজেরাই খুব টেনশন করতে আছি যে আমরা কি করব। আমরাও শুনতেছি, আমরা বিভিন্ন নিউজ মাধ্যম বা বিভিন্ন পোর্টালে দেখতেছি যে মানে ধরপাকড় হচ্ছে। আমি সেটা এখন পর্যন্ত ফেস করিনি। এবং তারা যেটা বলতেছে যে যারা এই দেশে আছে, আপনার যাদের ওয়ার্ক পারমিট নাই, যাদের কাগজপত্র নাই, যাদেরকে ফেডারেল ডিনাই করছে, ওই ধরনের লোকদের জন্য আমি মনে করি যে একটু সমস্যা হবে। বা যারা এখানে এসালাম করছে বা যাদের এসালাম গ্র্যান্টেড হয়েছে, আমি আসলে এটা মনে করি না যে তাদের জন্য কোনো প্রবলেম ফেস হবে। তারপরেও তারা যদি তাদের যে ডকুমেন্টগুলো আছে এগুলো খাতারা খাতা ফেস, এটা বিভিন্ন আমি সংবাদ মাধ্যমেও দেখতেছি বা বিভিন্ন অ্যাটর্নির আমি বিভিন্ন সাক্ষাৎকার দেখতেছি। ওনারা বলতেছে যে আপনাদের যেই ডকুমেন্টগুলো আছে, নিউ ইয়র্ক আইডি বা বিভিন্ন ধরনের যে ফেডারেলের যে ডকুমেন্টগুলো আছে ওগুলো রাখলে তেমন কোনো সমস্যা হবে না। সব আতঙ্কে আছে, এখন কি হয় না হয় এটাই। আপনি যখন রাস্তায় কাজ করেন বা আপনি যখন সারাক্ষণ দৌড়াদৌড়িতে থাকেন, আপনি কোনো কিছু ফেস করেন রাস্তায়? না, এখন পর্যন্ত এরকম আমার চোখে পড়ে নাই, কিন্তু যতটুকু জানি শোনা কথা সবগুলো। আশঙ্কা করছেন? আশঙ্কা, হ্যাঁ, আশঙ্কা হয় না হয়। আর উনি তো 20 তারিখে অর্ডার হয়েছে, এখন বোঝা যাবে, সামনে যতদিন যাবে ততদিন পরে বোঝা যাবে। আমাদের কমিউনিটি অনেক সমিতি আছে, অনেক কমিউনিটি লিডাররা আছে এলাকার মধ্যে বা অন্য এলাকার মধ্যে। সবাইকে বলবো যে যেভাবে আপনারা পারেন একটা সেমিনার, লিগ্যাল এইড, যেটা মানে অ্যাটর্নি লিগ্যাল এইড, একটা সেমিনার করেন আমাদের জন্য। আমাদের মিনস আমাদের যারা এখানে কাগজপত্রবিহীন যারা আছে তাদের জন্য একটা, তাদের কি করণীয় সেটি জানানোর জন্য। হ্যাঁ, জানানোর জন্য। প্লাস হলো কি, যদি কাউকে আইস রাইট করে মিনস ধরে, তাহলে আমরা যেন অ্যাটর্নি নিয়োগ দিতে পারি। যেমন অনেক আছে যে মানে কাজবিহীন, তারা অ্যাটর্নি হায়ার করতে পারবে না বা মানে তাদের এই ওই রকমের তাদের সম্মতি নাই। তো যেহেতু আমরা যদি গ্রুপের মধ্যে যাই, তাহলে আমরা কিন্তু সামান্য খরচে আমরা কিন্তু অ্যাটর্নি তাদের জন্য হায়ার করতে পারবো। তাদের উপকার হবে, আমাদের কমিউনিটির জন্য এটা কিন্তু সাফল্য আনবে। যেহেতু মনে করেন যে তারা যদি এখানে থাকে, আমাদের জন্য বিরাট কিন্তু একটা গ্রুপিং হবে বা বিরাট একটা মানে কমিউনিটি হবে।